বিয়ের পরে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই আলাদা একটা জগৎ তৈরি হয়, যেই জগতে থাকে নিজের স্বামী, বাচ্চা কাচ্চা, আবার নিজের শ্বশুরবাড়ির লোকজন। তবে সবাই হয়তো এই জগৎটাকে আমরা ঠিকভাবে তৈরি করে নিতে পারি না। তবে আমি মনে করি চাইলে আমরা সুন্দর একটা পরিবার নিজেরাই গড়ে তুলতে পারি। এটা সবারই একটা স্বপ্ন থাকে, এই পরিবারটাকে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এবার বাড়ি গেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সে কিছুর অংশ আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের পর থেকেই যখনই বাড়ি যেতাম তখনই অনেকটা ব্যস্ত সময় পার করতাম, আর কখনো ওইভাবে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। এইবারের ছুটিটা আমরা একটু অন্যরকম করে কাটাতে চেষ্টা করলাম, সাথে বাচ্চাদেরকেও ওদের সাথে নানা রকম জায়গায় ঘোরাঘুরি আবার অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতটুকু পেরেছি, তবে সেখান থেকে আমাদের ভালো লাগার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এলাকাটা যেহেতু চারপাশে জল দিয়ে ঘেরা, মানে চারপাশে নদী, তার মাঝখানে আমরা থাকি। এটা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে আমাদের এখানে ঘুরতে যাওয়ার জায়গা বলতে ছোট ছোট পার্ক, সাথে বিভিন্ন জায়গায় নদীর যেই পাড়গুলো থাকে সেটা। তো নদীর পাড় তো সবসময় আমরা যাওয়া আসা করি ওই পাড়টা দিয়ে, তো ওইভাবে কখনো আমাদের ওইসব জায়গায় যাওয়া হয় না। তো ভাবলাম এইবার আসার পরে শুনলাম যে এখানে নাকি নদীর পাড়ে খুব সুন্দর সুন্দর জায়গা করছে, আবার আপনি এখানে বসে বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর দৃশ্য বা অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এই জন্য আমরা সেই দৃশ্যটা দেখার জন্য আমাদের বাসা থেকে কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে যে হাকিমদ্দি বা উদয়পুর রাস্তার মাথা আছে, যারা আমাদের ভোলার আছেন তারা অবশ্যই চিনবেন, সেখানে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের এলাকায় যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে, রাস্তার দুই পাশে অনেক সুন্দর সবুজ বাগান। বিশেষ করে এখানে এত বেশি সুপারি আর হলো আপনার যে কলা গাছটা আছে, এটা দেখলে যে কারো এমনিতেই ভালো লাগবে। আর দুই পাশ ধরে নানা রকম ক্ষেত, আবার সবুজের সমারোহ, এর মাঝখান দিয়ে আপনি ছুটে যাচ্ছেন, সাথে আপনার গায়ে একটু হলেও প্রাকৃতিক বাতাসটা লাগবে। এটা খেতে খেতে আপনি অনেকটা ভালো সময় কাটাতে পারবেন। তো যাই হোক, ওই যে বললাম যে বিয়ে করলে সবসময় ননদ দেবর দেখেই বিয়ে করতে হয়, তাহলে দেখা যায় যে আপনি বিয়ের পরে বাচ্চা কাচ্চা তাদের কাছে দিয়ে একটু হলেও ভালো সময় কাটাতে পারবেন। আমার যেহেতু দুইজন বাচ্চাই অনেক বেশি ছোট, তো কোথাও ঘুরতে গেলে তারা আমাকে ছাড়া অন্য কারো কাছে থাকতে চায় না। তবে বেশ কয়েকবার বাড়ি আসাতে সে তাদের পিসি তারপর কাকাকে দেখে একটু একটু করে চিনলো, এখন তাদের কাছেও থাকতে চায়, আমার থেকেও তাদের কাছে মনে বেশি ভালো থাকে। তো আমরা এখন চলে আসলাম আমাদের উদয়পুর রাস্তার মাথা দিয়ে, এখানে নদীর পাড়টায়। এটাতে আমার আগে কখনো আসা হয় নাই, এইবারে আমি প্রথম আসলাম। এখানে এসে মনে হচ্ছে যে সামনে বিশাল সমুদ্রের মতোই নদীটাকে দেখা যাচ্ছে। আসলে আপনি সামনে থেকে না দেখতে বুঝতে পারবেন না এই সৌন্দর্যটা কত বেশি, মানে আমাদেরকে আনন্দ দিচ্ছে বা অত বেশি ভালো লাগতেছে এখানটায় এসে। মানে বেলা যাওয়ার একটু আগে আগে এই সময়টা, এই জায়গাটা এসে যদি আপনি আপনার নিজের এবং পরিবারের সাথে সময়টা কাটাতে পারেন, তাহলে আপনার কাছে অনেকটা বেশি ভালো লাগবে। তো এইখানে আবার এখানে বসার, ব্লকের উপর বসা ছাড়াও আবার ওই পাশে বাচ্চাদের জন্য একটু দোলনার ব্যবস্থা করছে, আবার কিছু ছোট ছোট খাবারের দোকানও আছে, আবার ছোট ছোট টং ঘরের মতো ঘর করে রাখছে। সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। এত মানে বিকাল বেলা এরকম একটা পরিবেশে নিজে এবং বাচ্চাদের অনেক একটা ভালো সময় কাটলো। যারা আসলে ভোলার আছেন তারা চাইলে পরিবার নিয়ে এইসব জায়গায় এসে একটু ঘুরে যেতে পারেন, কারণ আমরা শহরে থাকতে থাকতে এতটা বেশি কোলাহলে নিজেদেরকে হারিয়ে ফেলি। মাঝে মাঝে এরকম একটা সুন্দর জায়গায় গেলে নিজের কাছেও ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে আমরা কিছু সময় থাকার পরে ভাবলাম যে এখান থেকে অন্য একটা জায়গায় যাব, মানে হাকিমদ্দি যে নদীর ঘাটটা আছে সেখানে যাব। তো চলে আসতেছিলাম, এখানে আবার বাচ্চাদের একসাথে দোলনায় বসে দোল খাওয়া দেখলে বেশ ভালোই লাগলো। আমার বাচ্চারাও যদি উঠতে চাইছিল, কিন্তু একবার যদি ওরা এই দোলনায় উঠে তাদেরকে সহজে আর নামাতে পারবো না, আর বেলাটাও পড়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম এখান থেকে সরে আমরা অন্য ঘাটে যাইয়া বসি। ওইখানে একদম নদীর কাছে এত সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে গেলে এমনিতেই ভালো লাগবে। তো সবাইকে নিয়ে এখন আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি। আর এখানে আসতে গেলে আপনি অটোতে করে খুব সহজেই আসতে পারবেন। আপনার মানে ভাড়াটাও আপনি বলে আসবেন, আপনি যেখান থেকে আসবেন সেই অনুযায়ী ওরা ভাড়াটা নেবে। 200-250 টাকার বেশি ভাড়া অবশ্যই নিবে না, তবে অটোওয়ালাদের সাথে আগে অবশ্যই আপনি কথা বলে আসবেন। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম হাকিমদ্দি যেই নদীর পাড়টা আছে সেখানে। তো এখানে এসে আমরা আগে একজনের ভিডিওতে দেখলাম একটা সুন্দর জায়গা আছে বসার, সেই জায়গাটা খোঁজ করতেছি বেড়িবাঁধের আশেপাশে। অনেক খোঁজাখুঁজির পরে তারপরে আমরা পেলাম। তো আমাদের একটু আস্তে আস্তে এখানে দেরি হয়ে গেল, একদম সন্ধ্যা লেগে গেল। একটু আগে আসতে পারলে মনে হয় বেশি ভালো লাগতো। এই জায়গাটা বর্ষাকালে একদম মানে জলে মানে ভরা থাকে, এখন কতটা ফাঁকা দেখেন, দেখেও ভালো লাগতেছে। আমরা এখন সন্ধ্যাবেলা এখানেই বসে থাকবো, সন্ধ্যার পর পর্যন্ত দেখি কত সময় থাকা যায়।
আসলে বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই একটা পরিবার নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে। তবে আপনি চাইলে সেই স্বপ্নটা পূরণ করতে পারেন। পরিবারের সবাইকে একসাথে করে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন বা আপনিও তাদের মতো করে তৈরি হয়ে গেলে অবশ্যই আপনার নিজের এবং সবারই একটা ভালো সময় কাটবে। তো আমরা এখানে এখন বিকালবেলা বসে, বসে নদীর সৌন্দর্য দেখতেছি। সাথে এখানে প্রাকৃতিক হাওয়াটা গায়ে লাগাচ্ছি। এটা আসলে যে কত বড় একটা পাওয়া আমাদের জন্য সেটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারব না। আপনারা বাড়ি গেলে অবশ্যই এই জায়গাগুলো থেকে ঘুরে আসবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাচ্চা-কাচ্চাকে সবসময় আমরা শহরে রেখে এমন, এমন করতেছি যে তারা তাদের নিজেদের বাড়ি বা গ্রাম এগুলা সম্পর্কে কিছুই জানতেছে না। তাদেরকে একটু সময় করে নিয়ে এইসব জায়গা থেকে ঘুরায়ে নিয়ে আসবেন। এখানে যারা থাকে তাদের জীবনযাপনের চিত্রগুলো একটু তাদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখবেন তাদেরও একটু ভালো লাগবে আর তারা অন্যান্য অনেক কিছু জানতে পারবে। তো এই তো আমরা এখানেই বসে থাকবো সন্ধ্যার পর পর্যন্ত। আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লাগলো। আর কেমন লাগে আমাদের এই ছোট্ট, ছোট ভালো লাগার মানে ভিডিওগুলো বা আমাদের ভালো সময়গুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও পারলে এই জায়গাটা থেকে একটু একবার হলেও ঘুরে আসবেন। এভাবে নতুন, নতুন জায়গায় ঘুরতে গেলে নিজেদেরও ভালো লাগে, সাথে পরিবারের সবারও একটু ভালো সময় কাটে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এভাবে আমাদের সাথে থাকার জন্য।